মনে আছে ২০০০ সালে সেই ঐতিহাসিক মুহূর্ত? বাংলাদেশের অভিষেক টেস্ট ভারতের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করে ১৪৫ রান করেছিলেন যিনি, সেই আমিনুল ইসলাম বুলবুল এখন বিসিবির হট সিটে। ভাবছিলেন কি সভাপতি হয়ে তিনি শুধু এসি রুমে বসে লাঞ্চ করবেন? একদম না। মাঠে সেই সেঞ্চুরিয়ান এখন বিসিবিতে এসে একের পর এক বাউন্ডারি আর ছক্কা হাঁকাচ্ছেন। চলুন দেখি তার বর্তমান অ্যাকশন ইনিংস। বিপিএল মানেই তো আগে ছিল পেমেন্ট নিয়ে টেনশন আর হাহাকার, কিন্তু বুলবুল ভাই এসে ড্রাইভ দিলেন সোজা গ্যালারিতে। প্রথমে কি করলেন? টুর্নামেন্ট শুরুর আগেই ২৫% পেমেন্ট কনফার্ম। ফ্র্যাঞ্চাইজিরা আগে শুধু পকেট খালি করতো, এখন বুলবুল ভাই তাদের জন্য রেভিনিউ শেয়ারিং এর ব্যবস্থা করছেন। আর চট্টগ্রামের সেই কাহিনীটা ভাবুন, একটা ফ্র্যাঞ্চাইজি মাঝপথে হাত ছেড়ে দিল, সবাই ভাবলো চট্টগ্রামের কপার পুড়ল, কিন্তু বুলবুল ভাই যেন হিরোর মতো এন্ট্রি নিলেন। বললেন চিন্তা নেই, বিসিবি আছে তো। নিজের কাঁধে দায়িত্বটা নিয়ে সেই চট্টগ্রামকে সোজা ফাইনালে তুলে দেখিয়ে দিলেন। একেই বলে টিম লিডার। আচ্ছা, মুস্তাফিজের আইসিসি ইস্যুটা খেয়াল করেছেন? বুলবুল ভাই কিন্তু সেখানে বিন্দুমাত্র নতি স্বীকার করেননি। আইসিসির সাথে ডাইরেক্ট কমিউনিকেশন রেখে আমাদের ফিজের স্বার্থ রক্ষা করেছেন একদম ঢাল হয়ে। এবার আসি সবচেয়ে বড় ছক্কায়, টি-20 বিশ্বকাপ ভারতে। কিন্তু সেখানে আমাদের ছেলেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল। বুলবুল ভাই যেন পিচের সেই পূর্ণ জেদটা আবার দেখালেন। তিনি সোজা জানিয়ে দিলেন, খেলোয়াড়দের জীবনের চেয়ে বড় কোনো টুর্নামেন্ট হতে পারে না। নানা আলোচনা, অনেক সমালোচনা, কিন্তু বুলবুল ভাই তার সিদ্ধান্তে অটল। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণ দেখে ভারতে না যাওয়ার সেই সাহসী অবস্থান তিনি প্রমাণ করে দিলেন। দেশের স্বার্থ আর খেলোয়াড়দের নিরাপত্তা বিসিবির কাছে সবার ওপরে। স্যালুট বস। প্রথম টেস্টে সেই সেঞ্চুরি যেমন আমাদের গর্বিত করেছিল, বিসিবি প্রধান হিসেবে বুলবুল ভাইয়ের এমন সাহসী সিদ্ধান্তগুলোও আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। সাবেক ক্রিকেটার যখন নেতৃত্বে আসেন তখন ক্রিকেটই জেতে। বুলবুল ভাইয়ের এই বোল্ড স্টাইল আপনাদের কেমন লাগছে?